বিরিয়ানি খেতে আমরা সবাই খুবই পছন্দ করি, কিন্তু বিরিয়ানি রান্না করার লেংদি পদ্ধতির কথা ভেবে অনেকেই কিনে খাওয়াই শ্রেয় বলে মনে করেন। তাদের জন্য আজ নিয়ে চলে এলাম চটজলদি এবং সোজা পদ্ধতিতে বিরিয়ানি তৈরির রেসিপি। আশা করি এবার সবাই বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই, একেবারে বেসিক কতগুলি ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 5টা বড় সাইজের দেশি চিকেনের পিস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনের ওপর একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, ফেটিয়ে রাখা টক দই 4 টেবিল চামচ। সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি ম্যারিনেশনের জন্য বেশ কিছুটা সময়। চিকেনের পিসগুলো ম্যারিনেট হতে থাক, ততক্ষণ আমি বিরিয়ানি রান্নার বাকি উপকরণগুলো রেডি করে নিই। প্রথমেই 250 গ্রাম বাসমতি চাল 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এরপর বেশ কিছুটা জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখলাম। ইতিমধ্যে পেঁয়াজ কেটে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো ও 8 কোয়া রসুন, আর লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি কেটে কুচিয়ে নিয়েছি। এরপরে আদার টুকরোটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন বা কুচিয়েও নিতে পারেন। আর এবারে রসুনের টুকরোগুলোকে ঠিক একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। হাতে সময় কম থাকলে বাটাবাটির ঝামেলায় না গিয়ে এইভাবে আপনারা গ্রেট করে নেবেন। এবারে রান্নাটা শুরু করছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। যে গ্লাস মেপে আমি চাল নিয়েছিলাম সেই গ্লাস মেপে আমি বিরিয়ানির ভাত রান্নার জল মেপে নেব। এই গ্লাসের প্রায় 1 গ্লাস পরিমাণ চাল নিয়েছিলাম। এখন এই গ্লাসের 5 গ্লাস জল দিয়ে দিচ্ছি। 5 গ্লাসের বেশি হতে পারে, কিন্তু কম যেন না হয়, তাতে বিরিয়ানির ভাতটা ঠিকঠাক হবে না। এবার জলে একে একে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, একটা দালচিনির টুকরো, একটা জয়িত্রীর অর্ধেক, 3টে ছোট এলাচ, একটা লবঙ্গ। এগুলো সব বাড়িতেই থাকে। দিয়ে দিলাম একটা স্টার অ্যানিস, যোগ করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন জলটা টকবক করে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি চালটা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে জল ঝরিয়ে রাখা চাল আমি এতে যোগ করে দিচ্ছি। দেখুন আমি চালটা কিভাবে জলের সঙ্গে মেশাচ্ছি। এই বাসমতি চাল খুব সহজেই রান্না হয়ে যায়, 4 থেকে 5 মিনিটের বেশি লাগার কথা নয়। ঠিক 4 মিনিট বাদে আমি চালটা চেক করে নেব। দেখুন আমাদের ভাতটা প্রায় হয়ে গিয়েছে। যেটুকু বাকি আছে সেটুকু বিরিয়ানির দমেতেই এটা হয়ে যাবে। এরপর আমি এই স্ট্রেনারের সাহায্যে আমি চালটাকে তুলে দেখাচ্ছি। আপনারা চাইলে এইভাবে স্ট্রেনারের সাহায্যেও ভাতটাকে আলাদা করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধে হবে। তবে স্ট্রেনারের সাহায্যে তুললে গ্যাসের ফ্লেমটাকে একটু আগেই বন্ধ করবেন, 4 মিনিটের আগে। এরপরে দেখুন বাকি ভাতটা আমি বড় একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমি 2টো প্লেট নিয়ে নিয়েছি। আমরা যে ভাতটা ফ্যান ঝরিয়ে রেখেছিলাম, এরপর স্ট্রেনার থেকে সেই ভাতটা আমি 2টো প্লেটের ওপরে অর্ধেকটা করে নিয়ে নিচ্ছি। এখনো ভাতটা বেশ ভালোই গরম, ভাতটা থেকে দেখুন ধোঁয়া বেরোচ্ছে। এরপর আমি ভাতটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, একটা কাঁটা চামচের সাহায্যে ভাতটাকে একটু স্প্রেড করে দিচ্ছি। নতুন বন্ধুদের জানাই সুস্বাগতম, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কাঁটা চামচ এই কারণে ব্যবহার করলাম, অন্য কিছু ব্যবহার করলে ভাতগুলো নাড়া পেয়ে ভাতের দানাগুলো ভেঙে যেতে পারে। এবারে আমি যে গোটা গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলোকে বেছে আলাদা করে দিচ্ছি। এইভাবে আমি থালার ভাতগুলো রেখে দিচ্ছি যাতে পুরোপুরি ভাতটা ঠান্ডা হয়ে যায়। আবারও চলে এলাম গ্যাসের কাছে, একটা কড়াই বসিয়ে দিয়েছি। যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা আমি ভালো করে একটু বিছিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি জিরে, যোগ করে দিচ্ছি একটা তেজপাতাটা আমি একটু কেটে নিয়েছি, আর কয়েকটা গোটা গরম মশলা যেমন ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ, আর কয়েকটা গোলমরিচের দানা। এরপরে যোগ করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এবারে একটা খুন্তির সাহায্যে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নেড়ে নেড়ে ভাজা ভাজা মতো করে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু সোনালি রঙের হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভাজতে থাকবো। এটা ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগে গেল। এরপরে যোগ করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এবং রসুন, আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু আবার দিয়ে একটু নেড়ে নিচ্ছি। যোগ করে দিচ্ছি কেটে কুচিয়ে রাখা টমেটো, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই টমেটো যাতে নরম হয়ে যায় তাই আমি অল্প একটু নুন যোগ করে দিয়েছিলাম।
একে একে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো। আবারও সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে কম তেল ব্যবহার করেছি, তাই মশলাটা যাতে তলায় ধরে না যায় আমি অল্প একটু জল যোগ করে দিচ্ছি। এতে আমার মশলাটা কষাতে অনেক সুবিধে হবে। জল দেওয়ার পর আমি আরেকটু নেড়ে নিলাম। এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব খুব লো ফ্লেমে। অন্তত 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, টমেটোটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, টমেটোটা গলে গলে যাচ্ছে। এই অবস্থায় আমি এতে যোগ করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে, যেটুকু বাকি আছে চিকেনের সঙ্গে সেটাও কষানো হয়ে যাবে। এবারে যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে 4 টুকরো আলু ব্যবহার করেছি। আলুটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না পারেন। চিকেনটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে কষে নেওয়ার পরে আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল, যাতে চিকেন ভালোভাবে সেদ্ধ হতে পারে। জল দেওয়ার পর তরকারিটা ফুটতে শুরু করলে তবে একটা ঢাকনা চাপা দিয়ে আঁচ কমিয়ে রান্না করে নেব 20 থেকে 25 মিনিট। 20 মিনিট পরে ঢাকনা খুলে চিকেনের টুকরোগুলোকে উল্টে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। হ্যাঁ, সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা একটু নুনটা চেক করে নেবেন। তরকারিতে একটু ঝোলটা বেশিই রয়েছে, তাই হাই ফ্লেমে আরও 5 মিনিট আমি এটাকে রান্না করে নেব। 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন ঝোলটা কমে গিয়েছে। এই অবস্থায় আমি যোগ করে দেব বিরিয়ানির জন্য তৈরি করে রাখা ভাত। ভাতটা গোটা তরকারির ওপরেই সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। পুরো ভাতটাই কড়াইয়ের ওপরে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি একটুও স্কিপ না করে দেখার অনুরোধও রইল। এরপর ভাতের উপর ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোলাপ জল, 1 টেবিল চামচ কেওড়ার জল। আপনারা চাইলে গোলাপ জল এবং কেওড়ার জল অল্প করেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর। যদি চান কেওড়ার জল আর গোলাপ জল ব্যবহার না করে শুধু মিঠা আতরও ব্যবহার করতে পারেন। এরপর একটা ছোট বাটি নিয়েছি, তাতে যোগ করে দিচ্ছি 1 পিঞ্চ মতো ফুড কালার। এরপরে ভাতের উপরে দিয়ে দিচ্ছি ওই ফুড কালারটা। দেখুন কিভাবে ভাতের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। ফুড কালারের পরিবর্তে আপনারা দুধে ভেজা জাফরানও ব্যবহার করতে পারেন। আমি একটা রুমাল নিয়েছি, রুমালটা কড়াইয়ের মুখের ওপরে বিছিয়ে দিচ্ছি। একটু সাবধানে বেছাবেন যেন গ্যাসের ফ্লেমটা ওতে লেগে না যায়। এরপরে ঢাকনাটা বসিয়ে দিয়েছি রুমালের ওপরে। রুমালটা দিয়ে ঢাকনাটাকে ভালো করে কভার করে বেঁধে নিচ্ছি। এই রুমালটা দেওয়ার কারণে বিরিয়ানি থাকবে একদম ঝরঝরে, ভেতরের ময়েশ্চারটা এই রুমালটা শোক করে নেবে। এই অবস্থায় লো ফ্লেমে আমি এটাকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 15 মিনিট আমি বিরিয়ানিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। মোট 25 মিনিট বাদে আপনাদের আমি খুলে দেখাচ্ছি। বিরিয়ানির ভাত সব সময় এক ধার থেকে তুলে নেবেন। দেখুন কত ঝরঝরে হয়েছে আমাদের বিরিয়ানি। এবার বিরিয়ানিটা আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা এতক্ষণ দেখছিলেন কিচেন ক্যানভাস। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।